রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেছেন ইসি সচিব আখতার আহমেদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী মাহফুজা মুসলিহি। মাহফুজা মুসলিহি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আমাদের একটু বিস্তারিত জানাবেন। যে এবার সংরক্ষিত নারী আসন যেটি রয়েছে সেখানে কিন্তু ভোট হবে 12 মে, এবং এই যে ভোট প্রদান সেখানে কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই সহ দাখিলের যে বিষয়টি অর্থাৎ পূর্ণাঙ্গ যেই শিডিউল সেটি কিন্তু কিছুক্ষণ আগেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আমাদের সাংবাদিকদের সামনে ঘোষণা করলেন নির্বাচন কমিশনের সচিব যিনি আখতার আহমেদ। তিনি যেটি জানিয়েছেন যে 12 মে ভোট হবে এবং মনোনয়নপত্র দাখিলের যেই শেষ সময় সেটি কিন্তু 21 এপ্রিল, এবং মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে সময় সেটি নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন 22 থেকে 23 এপ্রিল পর্যন্ত। তবে 12 এপ্রিলের যেই ভোটটি হবে সেটিতে কিন্তু মোট 50টি আসনেই নারী প্রার্থী যারা তারা কিন্তু এবার থাকবেন, এবং বিএনপি জোটে রয়েছে মোট 36টি আসনের। এবং আমরা জানি যে জামাত ইসলামের যে জোট এনসিপি খেলাফত মজলিস সহ সেটিতে কিন্তু 13টি রয়েছে, এবং এর বাইরে স্বতন্ত্র কিন্তু একটি আসনও রয়েছে। আমরা এর বাইরে যেটি জানতে চেয়েছিলাম নির্বাচন কমিশন সচিবের কাছে সেটি হলো আগামীকাল আমরা জানি যে শেরপুর 3 আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি আসলে কেমন হবে। তিনি জানিয়েছেন যে এই নির্বাচনটি কিন্তু সম্পূর্ণই একেবারেই নিরপেক্ষভাবে তারা করার জন্য যাবতীয় যে ব্যবস্থা সেটি নিয়েছেন, এবং অন্যান্য যে নির্বাচনগুলো হয়েছে এর আগে তার চেয়েও কিন্তু এই নির্বাচন ভালোভাবেই সফল করবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইসি সচিব জানিয়েছেন। জি, তা নিয়ে এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সবশেষ খবর এ পর্যন্ত।